কুমিল্লায় আন্দোলনের লিডার তরুণ নেতাদের ছবি দেওয়া হয়েছে 5 জনের, সেখানে নাজমুলের ছবিটা নাই, কারণ নাজমুল ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। অথচ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি নাম্বার র্যাঙ্কিং করা হয়, নাম্বার দেওয়া হয় যে আন্দোলন সংগ্রাম বিভিন্ন প্রেক্ষাপটের মূল্যায়ন, প্রথম 10 জনের তালিকা করলে নাজমুল প্রথম 5 জনের একজনের থাকে। নাজমুল শুধুমাত্র জুলাইয়ের 5-7 দিনের 10-15 দিনের আন্দোলনের মিডিয়া কাভারেজের নেতা না। নাজমুল 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের 7 কলেজের সমন্বয়ক থেকে ধারাবাহিক আন্দোলন সংগ্রাম, ডাকসু, মোদী বিরোধী আন্দোলন, একাধিকবার জেল খেটেছেন এবং শেষ পর্যন্ত এই জুলাইয়ে যখন আমি অনেকের প্রতি আস্থা রাখতে পারছিলাম না, তাদের ইমান নরবরে দেখতে পাচ্ছিলাম, টেলিফোনে কথা বলে, পত্রপত্রিকার সাক্ষাৎকারে আপনারা দেখেছেন অনেকে মিনমিন করে বলেছে এতগুলো মানুষ মরেছে, সহিংসতা হয়েছে, এই মেট্রো রেলে আগুন ধরেছে, বিটিভিতে, এগুলোর দায় ভাই আমরা নিব না, আমাদের তো এক দফা উদ্দেশ্য ছিল না, আমাদের কোটা সংস্কার। যখন বললাম যে 18 তারিখ যে ভাই দেখো যে প্রায় 1.5 শতাধিক মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, প্রকাশ্যে গুলি চলছে, স্নাইপার রাইফেল দিয়ে টার্গেট কিলিং হচ্ছে, এই পরিস্থিতি যদি এক দফা ঘোষণা না দাও তাহলে কিন্তু তোমরা মাঠে মারা যাবে, আর রাজনৈতিক কোনো শক্তি আন্দোলনে থাকবে না। কারণ রাজনৈতিক দলগুলোকে আমরা 17 তারিখ থেকে কানেক্ট করেছি, যে কারণে 17 তারিখ ছিল গায়েবানা জানাজা, 19 তারিখ ছিল গণমিছিল, এবং 19 তারিখ যখন ইন্টারনেট শাটডাউন হয়, রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে ডাইরেক্ট মোবাইলে সবাইকে মেসেজ দিয়েছি যে যা কিছু আছে তাই নিয়ে আগামীকাল থেকে রাজপথে থাকতে হবে, এই কারফিউ ভেঙে ফেলতে হবে। সব দলের নেতাদের সাথে কথা বলেছি, মেসেজ দিয়েছি, যাই হোক সে বিষয়টা আলাপে গেলাম না। বলছি ওই বিকৃত ইতিহাস দেখেছে নাজমুলের, যখন আমি বলছি নাজমুল তোমরা বাকিদের সাথে কথা বলো, ঢাকা কলেজে রাকিব এখন যে এনসিপির সাথে আছে বা আরো অনেক নেতৃত্ব, আসিফ নাই, তারা সবসময় কমিটেড ছিল, আমি তাদেরকে দেখেছি কমিটেড ছিল যে ভাই আপনি রাজনীতিতে আছেন, জাতীয় রাজনীতিতে আপনার জাতীয় নেতাদেরকে, দলগুলোকে ওইভাবে একত্রিত করেন, তারা যেন এই আন্দোলনের পাশে থাকে। বাট বাকি অনেকের আমি দেখছি যে নড়বড় অবস্থা, যে কোনো সময় তাদেরকে দিয়ে সরকার উল্টাপাল্টা ব্রিফ করে আন্দোলন স্থগিত করতে পারে, এবং ডিবি কার্যালয়ে নেওয়ার ফলেও কিন্তু তাই হয়েছিল যে না চাপের মুখেও যাই হোক তাদের বলাতে আন্দোলনের স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু নাজমুলদের মতো যারা আমাদের শিষ্য ছিল তাদেরকে আমরা বলেছিলাম কোনো আলোচনা হবে না, এক দফার বিকল্প কিছু নাই। এবং এই আন্দোলনে অনেকে ভেবেছিল সে মারা গিয়েছে, তার চিকিৎসা দিয়েছে ফরহাদ আলী ডোনার ভাই বিএনপি, তারপর ডাক্তার রফিক ভাই আলহাজ ঢাকা কলেজের ছাত্র, ব্যাকবোন ভেঙে গেছে। ঢাকা কলেজকে পুরো অর্গানাইজ করার ক্ষেত্রে নাজমুলের ভূমিকা ছিল, এবং এই আন্দোলনটা বলছি 18 থেকে সেটা নাজমুলের ছবিটা নাই, থাকাটা উচিত ছিল। যারা এই 5টা ছবি ঝুলিয়েছেন, শুধুমাত্র আসিফ, হাসনাত কিংবা তারেক, রিফাত, রশিদ, এদেরকে র্যাঙ্কিং করলে আসিফের পরেই ছবিটা থাকা উচিত নাজমুলের। তো এই জন্য আমি বললাম এই প্রবাসী অধিকার পরিষদের কথা বলতে গিয়ে, প্রবাসী অধিকার পরিষদ আজকের যারা উপদেষ্টা আছেন